বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটা বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনারা কিভাবে একটি প্রোডাক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি প্রোডাক্টের ডপ শ্যাডো তৈরি করবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমি লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমি দেখব আমার লেয়ারটা লক আছে কিনা। লক থাকলে সেটাকে আমি কাজের সুবিধার্থে আনলক করে দেব। এখন আমাকে কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে রাইট ক্লিক করে আমাকে ম্যাজিক টুলটা সিলেক্ট করতে হবে, কারণ আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো আমি এক ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমি কি করব, এই সিলেক্ট যে অবস্থা আছে এই জায়গায় আমি রাইট ক্লিক করব অথবা এই জায়গায় রাইট ক্লিক করলে আমার অপশন চলে আসবে। তো আমি সিলেক্ট ইনভার্স, শুধু আমি প্রোডাক্টটা সিলেক্ট করব। তো আমি প্রোডাক্টটা সিলেক্ট করার কারণ হলো আমি এটাকে পেন দিয়ে মোড করে ফেলবো। তো আমি এটাকে কপি করতে পারি একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমি কিবোর্ড থেকে অল্টা ধরে যদি এখানে ক্লিক করি অটোমেটিক আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি চলে যাবে, এই প্রোডাক্টটা চলে যাবে। আবার জেডে গিয়ে আমি যদি এখানে কিবোর্ড থেকে জে দিই, দেখুন আমার শুধু এখন ব্যাকগ্রাউন্ডটা বাদে প্রোডাক্টটা আছে। তো আমি যদি নিচের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে যদি চোখটা অফ করে দিই, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একেবারে রিমুভ হয়ে গেছে। তো আমি এই লেয়ারটা কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি এখানে ক্রিয়েট নিউ ফিল্ড অর অ্যাডজাস্ট লেয়ার এটাতে ক্লিক করলাম। এরপর সলিড কালার এটাতে ক্লিক করলাম। আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। কালারটা চুজ করার পর আমি ওকে করে দিলাম। তারপর দেখুন আমার লেয়ারটা উপরে চলে গেল, তাই সেই কারণে আমার প্রোডাক্টটা দেখতে পারছি না। তো আমি কি করব, উপরে লেয়ারটাকে একদম টেনে নিচে নিয়ে আনবো। নিচে নিয়ে আনার পর দেখুন আমার এখন প্রোডাক্টটা মুভ টুলের মাধ্যমে যদি আমি সিলেক্ট করি, দেখুন যে কোনো জায়গায় সেই মুভ হচ্ছে। তো এখন আমি কি করব, ডপ শ্যাডো যেহেতু তৈরি করব আমাকে এফেক্টস নামে একটা অপশন আছে, অ্যাড এ লেয়ার স্টাইল, এটাতে ক্লিক করলাম। এখান থেকে একদম নিচে চলে যাব একেবারে, সেটা হলো ডপ শ্যাডো, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার ডায়লগ বক্সটা চলে আসছে। এখন আমি কি করব, আমার ডপ শ্যাডোটা যে ডায়লগ বক্সটা আছে সেটা নিয়ে আপনাদেরকে আগে পরিচিত করে দিই। ব্লান্ড মোড নরমাল, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি ডার্ক করে দিতে পারেন, বিভিন্ন ধরনের অপশন আছে, লাইট কালার, অ্যাডজাস্ট লাইট, লাইট কালার, ওভারলি, সফট লাইট, বিভিন্ন ধরনের ক্যাটাগরি স্টাইল আছে ইফেক্ট, আপনি সেটা সিলেক্ট করে দিলে অটোমেটিক হয়ে যাবে। তো আমি নরমালে রাখছি। এরপর এখানে দেখুন পাশে কালার, সিলেক্ট কালার অফ শ্যাডো, এখানে যদি ক্লিক করেন আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন হবে ওকে করে দিবেন, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটাকে ক্যান্সেল করে দিলাম। এখন আমাকে কোয়ালিটি সম্পর্কে জানতে হবে। আমি যদি কোয়ালিটি বাড়াতে পারি কমাতে পারি, আমার যেরকম প্রয়োজন পড়বে সেভাবে আমি আমার কোয়ালিটিটি ঠিক রাখবো। এবার আপনি কোয়ালিটিটা কি উপরে দিবেন না নিচে দিবেন না কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চান, সেই এরিয়া অ্যাঙ্গেল অনুসারে আপনি সিলেক্ট করে দিবেন, অটোমেটিক সেই সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনি বাড়াতে পারেন, আবার যে কালারটা একটু গাঢ় করতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন, সাইজটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। এরপর আসে নরমাল, এটাতে যদি ক্লিক করুন অটোমেটিক আপনারা দেখুন নিচে দেখা যাচ্ছে কিছুটা, দেখুন একেবারে কালারটা বেশি দেখাচ্ছে, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তারপর কানেক্টরে যদি এখানে যে থ্রি ডটে ক্লিক করুন আপনার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে কালারটা দেওয়ার ইফেক্ট চলে আসবে। তো আমি এটাকে কি করব, এক সাইডে নিয়ে নিব। দেখুন এবার যদি আমি এখানে যদি এই প্রোডাক্টটার উপর যদি এখন যদি মাউসকে ক্লিক করে ধরে যদি ঘুরাই, দেখুন আমার যে শ্যাডোটা আছে সেটা কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছি সেই অ্যাঙ্গেলে নিয়ে বসিয়ে দিতে পারেন, অটোমেটিক এখানে হাঁটবে। তো আমি কি করব, এখন আমার কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেব।
এই সাইজটা একটু গাঢ় করে দিব। স্প্রিডটা আমি একটু বাড়িয়ে দিলাম, দেখুন আমার এটা আরো সুন্দরভাবে দেখাচ্ছে। ডিস্টেন্সটা আমি কি করব, একটু প্রোডাক্টের কাছে এনে সাইজটা একটু আমি কি করব, গোলা করে দিব। দেখুন আমি এখন ওকে করে দিব। দেখুন কি সুন্দর আমার একটা প্রোডাক্টের যে ছায়া নকশাটা সেটা দিয়ে দিলাম। তো আমি আমার লেয়ার যতটুকু কাজ করছি আমি সবগুলো লেয়ার একসাথে করব, একটা লেয়ারের উপর দিতে পারবো। তো আমি ফার্স্ট লেয়ারে ক্লিক করলাম, নিচে এসে আমি শিফট ধরে এখানে ক্লিক করলাম, অটোমেটিক আমার লেয়ারটা সিলেক্ট হয়ে যায়, কন্ট্রোল ই দিলাম, আমার একটা লেয়ারে এখন পরিণত হয়ে গেল। দেখুন তো কিভাবে একটা প্রোডাক্টের ড্রপ শ্যাডো দিতে পারেন সেটি দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।